সাল 2012। একটা এমন ছেলে যে মানুষের সামনে ঠিক করে কথা বলতেই পারতো না, ক্লাসে প্রশ্ন করলেই মাথা নিচু করে ফেলতো, আর ভিড়ের মধ্যে থাকলে সে নিজেকে আড়াল করে রাখতো। তাই সে কথা বলতো ক্যামেরার সামনে। সে নিজেও জানতো না এই ক্যামেরার সামনে কথা বলাই তাকে বিলিয়ন ডলারের দুনিয়ায় পৌঁছে দেবে। হ্যাঁ, আমি কথা বলছি সেই ছেলেটার, যাকে আজ সারা পৃথিবী চেনে। বিশ্ববিখ্যাত ইউটিউবারদের রাজা মিস্টার বিস্ট, যার পুরো নাম জিমি ডোনাল্ডসন। তার জন্ম আমেরিকার নর্থ ক্যারোলিনার এক সাধারণ পরিবারে। তার মা বাবা দুজনেই একসাথে চাকরি করতেন, কিন্তু তার পারিবারিক কিছু সমস্যার কারণে তার মা বাবা দুজনে আলাদা হয়ে যায় এবং জিমি তার মায়ের সাথেই থাকা শুরু করে। জিমি তখন 12 বছরে, তাই সে ঘরকুনো হয়েই থাকতো। সে একদিন ফোনের মধ্যে একটা গোপন ওয়েবসাইট খুঁজে পেল। দেখলো মানুষ সেখানে তাদের ভিডিও শেয়ার করছে। সেই ওয়েবসাইটটি ছিল ইউটিউব। তখন থেকে সে ইউটিউবের গেমিং ভিডিও বা নানান কিছু ঘাঁটতে থাকে এবং তার এক বন্ধু ছিল ক্রিস স্টাইলস। সেও জিমির মতো ইউটিউবকে পছন্দ করত। জিমি দেখলো একজন ইউটিউবার তার নিজের জব ছেড়ে ইউটিউবে ফুল ফোকাস দিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করে নিয়েছে। তখন সে নিজের ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত নিল এবং সে তার নিজের চ্যানেলের নাম দিল মিস্টার বিস্ট 6000। প্রথম সে মাইনক্রাফট এবং নানান গেমিং ভিডিও করতে থাকে। সে বড় ইউটিউবারদের স্ট্র্যাটেজি এবং তাদের চ্যানেল অ্যানালাইসিস করতে লাগলো। যে ছেলেটা একসময় মানুষের সামনে ভালোভাবে কথা বলতে পারতো না, সেই ছেলেটাই ক্যামেরার সামনে ফুল কনফিডেন্স নিয়ে কথা বলতো। এইভাবে তার জীবন বেশ কেটে যাচ্ছিল, কিন্তু একদিন সব বদলে গেল। সে বুঝতে পারলো দিনের পর দিন তার ওজন কমে যাচ্ছে এবং তার পেটে তীব্র ব্যথা হচ্ছে। ডাক্তারের কাছে গিয়ে জানা গেল তার ক্রন ডিজিজ নামে এক রোগ হয়েছে। এই রোগে অনেক তীব্র পেটে ব্যথা থাকবে, কিন্তু এই পেট ব্যথা তার ইউটিউবের ভিডিওতে কোনো এফোর্ট ফেলেনি। জিমি এখন ইউটিউব করছে, এই সম্বন্ধে তার মা এখনো কিছুই বুঝতে পারেনি। জিমির একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল এবং এডিটিংয়ের জন্য তার ভাইয়ের পুরনো ল্যাপটপ ব্যবহার করত। সে বুঝতে পারলো ভালো ভিডিও তৈরি করার জন্য আরো ভালো ইকুইপমেন্ট প্রয়োজন হবে। তার জন্য সে 1 বছর তার টাকা জমাতে লাগলো এবং সেই টাকা জমিয়ে লাইটিং এবং মাইক্রোফোন কিনলো। এইভাবে অন্যরকম চ্যালেঞ্জ, নানান রকম ভিডিও করতে লাগলো। তারপরেও প্রায় 7 বছর কেটে গেল, কিন্তু কোনো সফলতার আশা দেখা গেল না। কিন্তু এখানে সমস্যা হলো জিমি এখন 17 বছরের হয়ে গেছে। জিমি তার মাকে বলল, আমি কলেজ ছেড়ে ফুল টাইম ইউটিউবে ভিডিও করতে চাই। কিন্তু তার মা তাকে যা বলল তা শুনে সবাই হতবাক হয়ে গেছিল। তার মা তাকে বলল, তুমি যদি বাড়িতে থাকতে চাও তাহলে তোমাকে কলেজ যেতে হবে, না হলে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। জিমির কাছে এবার কোনো পথ ছিল না। তার জন্য সে এক বুদ্ধি খাটালো। সে কলেজ যাবার নাম করে মাঝপথে ইউটিউবের ভিডিও বানাতে লাগলো। জিমি এবার একটা এমন ভিডিও বানালো যেখানে ইউনিকনেস এবং যেটা মানুষ বেশি দেখবে, যেমন ধরো 1 থেকে 1 লাখ পর্যন্ত গোনা, এমন সব চ্যালেঞ্জ করতে লাগলো যেগুলো মানুষের মন জয় করে নিল এবং তার ভিডিওতে লাখ লাখ ভিউ আসতে লাগলো। এভাবে প্রায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছে গেল জিমি। এই অবস্থানে এসে জিমির প্রথম শুরু হয় ব্র্যান্ড ডিল। কুইট নামে একটি ব্র্যান্ড স্পন্সর করলো $5000, কিন্তু জিমি বলল $10,000। সে প্রমিস করলো যে এই ভিডিওটি শিওর ভাইরাল হবে।
জিমি ওই $10,000 নিয়ে যা করলো তা কোনো ইউটিউবার কোনো দিনই করতো না। সে $10,000 নিয়ে একজন মানুষকে দান করে দিল এবং সেটি ক্রিস দূর থেকে রেকর্ড করে নিল। তারপর থেকেই আরও ব্র্যান্ড তার সাথে যোগাযোগ করতে লাগলো এবং জনপ্রিয়তা বাড়তে লাগলো। এভাবেই সে জিমি থেকে মিস্টার বিস্ট হয়ে উঠল। মিস্টার বিস্ট সফল হয়েছে টাকার জোরে নয়, সে আজ সফল হয়েছে হার না মানা মানসিকতার জোরে। যে মানসিকতায় পেটে ব্যথা তাকে থামাতে পারেনি, ব্যর্থতা তাকে ভাঙতে পারেনি। যে ছেলেটা একসময় মানুষের সামনে কথা বলতে পারতো না, আজ সেই ছেলেটার কথা শুনতে কোটি কোটি মানুষ অপেক্ষা করে। এটাই ছিল জিমি থেকে মিস্টার বিস্ট হওয়ার গল্প।